দিয়েছে একদম কড়া রুক্ষ সূক্ষ্ম চুলকে রেশমের মতন মুলায়ম করে দিয়েছে মাত্র 3 বার ব্যবহারে। শুধুমাত্র এই রেমেডি ব্যবহার করে চুল সফট স্মুথ হয়ে যাবে। অনেক লোক এটা ব্যবহার করেছে আর ফটো ফিডব্যাক শেয়ার করেছে। যাদের বিফোর আফটার রেজাল্ট হয়রান, একদম ছোট ছোট চুল ছিল, তাদের চুল লম্বা হয়েছে, হেয়ার ফল একদম বন্ধ করে দিয়েছে। যাদের মাথায় সিঁথি ফাঁকা হয়ে গেছিলো, টাক পড়ে গেছিলো, স্ক্যাল্পে এত চুল এসেছে যে চুল সামলানোই মুশকিল হয়ে যাচ্ছে এখন। পরীক্ষকদের দ্বারাই পরীক্ষিত এই রেমেডি মাত্র 3 দিনে চুলকে এত লম্বা করবে যে সবাই অবাক হয়ে যাবে। যাদের চুল বাড়ছিল না তাদের চুল বাড়তে শুরু করবে, যাদের অতিরিক্ত পরিমাণে চুল পড়ছিল তাদের চুল পড়া বন্ধ হবে, সাথে সাথে চুলকে মোটা ঘন মজবুত বানিয়ে দেবে মাত্র 3 দিনে। আজকের এই ভিডিওতে তোমরা বুঝতে পারবে একদিনে কিভাবে ফ্রিতে ঘরে বসে চুলকে দ্রুত লম্বা ঘন মোটা মজবুত বানানো যায়। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে তোমাদের সামনে একটা চুলের দুর্দান্ত রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই রেমেডিটা তোমরা ইউজ করে দেখো, খুব ভালো ফল পাবে। তোমাদের চুলের ঝরা পাওয়াটা একদম বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাবে, চুলগুলো দ্রুত লম্বা হবে, চুলগুলো সিল্কি শাইনি আর সফট হবে। মাথায় খুশকি থাকলে সেটাও রিমুভ করতে সাহায্য করবে এবং কি অকালে চুল পাকাটাও দূর করতে সাহায্য করবে। আর রেমেডিটা কি দিয়ে বানাচ্ছি সেটাই তো দেখানো যাক। আর একদম ঘরোয়া পদ্ধতিতে রেমেডি, একদম সহজ উপায়ে তোমরা কিছুদিন ইউজ করে দেখো, কিছুদিনের মধ্যে হাতে নাতে ফল পাবে। আর রেমেডিটা আমি যেভাবে বানাচ্ছি, যেভাবে ইউজ করতে বলবো ঠিক সেভাবে বানিয়ে ইউজ করে দেখো, তোমরা কিছুদিনের মধ্যে হাতে নাতে ফল পাবে। তবে চলো রেমেডিটা কি দিয়ে বানাচ্ছি সেটাই দেখানো যাক। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি। এবার আমি এই বাটির মধ্যে এক এক করে উপকরণগুলো নিয়ে নেব। প্রথম উপকরণ আমি নিয়ে নিচ্ছি সর্ষের তেল 1 চামচ মতো। আর এই সর্ষের তেল আমাদের চুলের জন্য খুবই উপকারী, এটা কিন্তু আমরা সকলেই জানি। এই সর্ষের তেল যদি আমরা চুলে লাগাই আমাদের চুলে রক্ত সঞ্চালন বাড়ায় এবং চুল লম্বা করে। প্রোটিন ও ফ্যাটি অ্যাসিডে ভরপুর হওয়ার কারণে চুল পড়া কমে, চুলের গোড়া মজবুত করে এবং খুশকি দূর করতে সাহায্য করে, জ্বালা পড়া দূর করতে সাহায্য করে। ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে চুলকে স্বাস্থ্যকর, উজ্জ্বল আর মসৃণ করে তুলতে সাহায্য করে এবং একটি প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে আমাদের চুলের কাজ করে এই সর্ষের তেল। আর আগেকার দিনে ঠাকুমারা কিন্তু এই সর্ষের তেল ইউজ করতো, তাদের চুলগুলো কিন্তু এখনও ভালো আছে। যদি খাঁটি সর্ষের তেল হয় এতে কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকার হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ অলিভ অয়েল। আর এই অলিভ অয়েল আমাদের চুলের জন্য খুবই উপকারী। এই অলিভ অয়েল যদি আমরা চুলে লাগাই আমাদের চুল নরম, সফট, মসৃণ আর উজ্জ্বল করে তুলতে সাহায্য করে, খুশকি দূর করতে সাহায্য করে এবং আগা ফাটা কমাতে সাহায্য করে। যে চুলের আগাগুলো ফেটে যায় সেই আগা ফাটাটা কিন্তু কমাতে সাহায্য করে, চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং চুল পড়া কমে, চুলের বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে এবং প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে কাজ করে। রুক্ষ সূক্ষ্ম ক্ষতিগ্রস্ত চুলকে নরম, সফট বানিয়ে দেয় এবং এতে থাকে ভিটামিন ই, ফ্যাটি অ্যাসিডে ভরপুর হওয়ার কারণে চুলের ফলিকলকে পুষ্টি যোগাতে সাহায্য করে এই অলিভ অয়েল। আর সর্ষের তেল আর এই অলিভ অয়েলটা মিশিয়ে দেখো কি সুন্দর একটা তেলের কালার চলে এসেছে। এবার আমি 1 চামচ মতন দিয়ে দেবো ক্যাস্টার অয়েল। আর এই ক্যাস্টার অয়েলটা কিন্তু আঠালো হয় আর একটু চিটচিটে হয়। এটা কিন্তু যে কোনো উপকরণের সাথে মিশিয়ে চুলে ইউজ করতে হবে, ডাইরেক্ট কিন্তু চুলে ইউজ করা যাবে না, এটা যেহেতু আঠালো আর চিটচিটে। তার জন্যে কোনো রেমেডির সাথে মিশিয়ে এটাকে চুলে ইউজ করবে। তা দেখো ভালো করে এটাকেও আমি এই তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এখানে 2 চামচ অন্য কোনো তেল রয়েছে আর 1 চামচ নিয়ে নিয়েছি আমি ক্যাস্টার অয়েল। আর এই ক্যাস্টার অয়েল আমাদের চুলের বৃদ্ধিতে সাহায্য করে, চুল পড়া কমায়, মাথার ত্বকের ময়েশ্চারাইজার করে, খুশকি দূর করে, চুলকে স্বাস্থ্যকর, উজ্জ্বল করে তুলতে সাহায্য করে। আর এটিতে থাকে ভিটামিন ই, মিনারেল এবং ফ্যাটি অ্যাসিডে ভরপুর, চুলের ফলিকলকে শক্তিশালী করে, মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে, নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুলকে নরম, সফট আর মসৃণ করে তুলতে সাহায্য করে এই ক্যাস্টার অয়েল। এই যে আমি এখানে 3 রকমের তেল নিয়ে নিয়েছি, এর মধ্যে কিন্তু আর একটি উপাদানও দেব না। এরকম একটা 3 রকমের তেল দিয়ে অনেকটা তেল বানিয়ে তোমরা একটা কোটোয় করে রেখে দিতে পারো। আর এই তেলটা তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন চুলে রাতে ঘুমোতে যাওয়ার আগে ইউজ করবে। ভালো করে সারা মাথায় লাগিয়ে নেবে, একদম গোড়া থেকে ডগা পর্যন্ত লাগাবে, দিয়ে হালকা হাতে চুলটা মাসাজ করে নেবে। এতে রক্ত সঞ্চালনটা ভালো হবে, চুলগুলো দ্রুত লম্বা করতে সাহায্য করবে এবং চুলের গোড়ায়
চুলকায় এই তেলটা শোষিত হয়ে চুলটাকে ভিতর থেকে শক্ত আর মজবুত করে তুলতে সাহায্য করবে। তখন কিন্তু চুলের ঝরা পড়াটা বন্ধ হয়ে যাবে আর নতুন চুল গজাতে সাহায্য করবে। এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা তেল। এই তেলটা তোমরা খানিকটা বানিয়ে রেখে দিতে পারো। এটা সপ্তাহে 3 দিন ইউজ করবে। সপ্তাহে 3 দিন ইউজ করার পর 1 মাসের মধ্যে তোমরা হাতে নাতে ফল পাবে। তোমাদের চুলের কতটা উন্নতি হয়েছে তখন কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যে সকল রেমেডি আমি তোমাদের সাথে শেয়ার করি, সমস্ত রেমেডি আগে নিজে ইউজ করি, ভালো ফল পাই, তারপরে কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। আর একদম সহজ পদ্ধতি রেমেডি। দেখো 3 রকম তেল দিয়ে একটা দুর্দান্ত তেল বানানো যায়। আর এখনকার দিনে আমাদের প্রত্যেকের একটাই সমস্যা হচ্ছে, ছোট বড় সকলের চুলগুলো উঠে যাচ্ছে। তা সবার প্রথমে কিন্তু চুল ওঠাটা বন্ধ করতে হবে। চুল ওঠাটা বন্ধ হয়ে গেলে চুলগুলো কিন্তু দ্রুত তখন লম্বা হবে এবং নতুন চুল গজাতেও সাহায্য করবে। আর এই তেলটা ইউজ করলে চুলগুলো নরম সফট হয়ে যাবে। তা দেখো দুর্দান্ত একটা তেল রেডি করা হয়ে গেছে। বন্ধুরা এই যে তেলটা কিন্তু বানানো হয়ে গেছে, এই তেলটা আমি রাতে চুলে ইউজ করব, দিয়ে ঘুমিয়ে পড়বো। সকালবেলায় কিন্তু মাথায় শ্যাম্পু লাগিয়ে ধুয়ে ফেলতে হবে। যেহেতু এখানে ক্যাস্টর অয়েলটা দেওয়া রয়েছে সেটা কিন্তু আঠালো আর চিটচিটে হয়, তার জন্য সকালবেলায় কিন্তু মাথায় শ্যাম্পু লাগিয়ে ধুয়ে ফেলবে। তোমরা 3 থেকে 4 দিন সপ্তাহে এই তেলটা লাগিয়ে ঘুমাও রাতে, সকালবেলায় উঠে মাথায় শ্যাম্পু লাগিয়ে ফেলবে। তোমরা যারা যে শ্যাম্পুটা ইউজ করো সেই শ্যাম্পুটা লাগিয়ে চুলটা ধুয়ে ফেলবে। এমনকি আমার এই চ্যানেলেও কিন্তু শ্যাম্পু রেমেডির ভিডিও দেওয়া রয়েছে, সেটাও ইউজ করতে পারো। তবে রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই প্রচণ্ড গরমে তোমাদের সামনে এত সুন্দর সুন্দর ভিডিও আমি শেয়ার করছি, তার জন্য একটা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। তোমাদের ভালোবাসা না পেলে কিন্তু এই ইউটিউবের মাটিটা আমি শক্ত করে ধরে রাখতে পারবো না। তার জন্য কিন্তু তোমাদের ভালোবাসার প্রচুর প্রয়োজন। তা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে।